আজকের গল্প গোপাল ভাঁড় ও বুদ্ধির ওজন। নদিয়ার রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন বিদ্বান, রসিক এবং একটু অহংকারীও বটে। তার দরবারে পণ্ডিতের অভাব ছিল না। সংস্কৃত, ফরাসি, গণিতজ্ঞ, জ্যোতিষ সবাই ছিলেন। আর ছিলেন গোপাল ভাঁড়, দেখতে গাঁয়ের সাধাসিধে লোক, কিন্তু বুদ্ধিতে একেবারে টনটনে। একদিন সকালে রাজসভায় বসে রাজা বললেন, আজকাল শুনছি সবাই নিজেকে বড় বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আসলে বুদ্ধির কি কোনো ওজন আছে? পণ্ডিতেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কেউ বললেন, মহারাজ, বুদ্ধি হলো অদৃশ্য বস্তু, তার ওজন হয় নাকি? আরেকজন বলল, বুদ্ধির ওজন মাপা যায় না, তবে তার ফলাফল দেখা যায়। রাজা ভুরু কুঁচকে বললেন, এই সব বইয়ের কথা আমি বুঝি, কিন্তু আজ আমি প্রমাণ চাই। প্রমাণ করতে পারবে যে সে পাবে 100 স্বর্ণমুদ্রা। সবাই তো চুপ। ঠিক তখনই পেছন থেকে গোপাল ভাঁড় বলে উঠল, মহারাজ, যদি আদেশ করেন আমি বুদ্ধির ওজন মেপে দেখাতে পারি। সবাই হইচই পড়ে গেল। এই ভাঁড় আবার কি করবে? এ তো একেবারে পাগলামি। রাজা মুচকি হেসে বললেন, বেশ গোপাল, কাল সকালেই প্রমাণ চাই। যদি পারো পুরস্কার তোমার, আর না পারলে আমি নিজেই নিজের দরবার থেকে বেরিয়ে যাব মহারাজ। গম্ভীর মুখে গোপাল বলল। গোপালের প্রস্তুতি। সেই দিন সন্ধ্যায় গোপাল সোজা গেল তার বাড়িতে। বাড়িতে ঢুকেই বউ বলল, আজ আবার কি কাণ্ড করেছ শুনি? সারাদিন লোকজন বলছে তুমি নাকি বুদ্ধির ওজন মাপবে। গোপাল হেসে বলল, চিন্তা করো না, বুদ্ধি যার আছে তারই ওজন বেশি। পরদিন ভোরে গোপাল একটা বড় দাঁড়িপাল্লা, একটা কলসি আর একটা ছাগল নিয়ে হাজির হলো রাজসভায়। রাজা তো অবাক, এই ছাগল আবার কেন? গোপাল বলল, মহারাজ, বুদ্ধি বোঝার জন্য জীবন্ত উদাহরণ দরকার। শুরু হলো বুদ্ধি মাপার অভিনব পদ্ধতি। প্রথমে গোপাল ছাগলটাকে দাঁড়িপাল্লায় তুলল। মহারাজ, এই ছাগলের ওজন 10 সের। তারপর ছাগলটাকে নামিয়ে দিল। এরপর গোপাল রাজসভায় উপস্থিত এক দাম্ভিক পণ্ডিতকে বলল, মশাই, এদিকে একটু আসুন তো। পণ্ডিত গর্ব করে দাঁড়িপাল্লায় উঠলেন। ওজন 12 সের। ঘোষণা করল গোপাল। রাজা বললেন, এতে বুদ্ধির ওজন কোথায় হলো গোপাল? গোপাল তখন পণ্ডিতকে জিজ্ঞাসা করল, মশাই, ছাগল আর আপনি কে বেশি কাজে লাগে রাজ্যের? পণ্ডিত বললেন, অবশ্যই আমি বিদ্বান। গোপাল তখন বলল, ঠিক আছে, ছাগলটা দিনে দুধ দেয়, মাঠে চড়ে, রাজ্যেরও কাজে লাগে। আপনি কি করেন? পণ্ডিত থতমত খেয়ে বলল, আমি আমি তো শাস্ত্র পাঠ করি। গোপাল তখন কলসি থেকে জল বের করে দাঁড়িপাল্লার এক পাশে ঢালতে লাগল। এই জলই হলো বুদ্ধির ওজন। যতক্ষণ না দাঁড়িপাল্লা সমান হলো
ততক্ষণ জল ঢালল। সবাই তো হেসে কুটোকুটি যায়। গোপাল ঘোষণা করল, মহারাজ, ছাগলের বুদ্ধির ওজন বেশি, কারণ কম ওজনে বেশি কাজ। রাজদরবারে হাসির বন্যা। রাজা হেসে বললেন, গোপাল, তুমি বলতে চাও বুদ্ধির আসল ওজন কাজ দিয়ে মাপা হয়? গোপাল মাথা নাড়ল। হ্যাঁ মহারাজ, যে যত কম কথায় কম খরচে বেশি কাজ করতে পারে তার বুদ্ধি তত বেশি। রাজা খুশি হয়ে বললেন, তাহলে আজ থেকে রাজসভায় শুধু বড় বড় কথা নয়, কাজেরও হিসাব হবে। পণ্ডিতেরা লজ্জায় মাথা নিচু করলেন। রাজা গোপালকে 100 স্বর্ণমুদ্রা দিলেন। গোপাল স্বর্ণমুদ্রা নিয়ে বেরোচ্ছিল, এমন সময় রাজা ডাকলেন, গোপাল, তুমি তো বলছিলে না পারলে দরবার ছেড়ে যাবে। গোপাল হেসে বলল, মহারাজ, আমি তো পেরেছি, তবে একটা কথা বলি। বলো বলো। বুদ্ধির ওজন মাপা যায় না ঠিকই, কিন্তু বোকামির ওজন খুব বেশি। তাই রাজসভায় বোকামি কম হলে রাজ্য ভারী হবে না। রাজা আবার হেসে উঠলেন। সেদিন থেকে নদিয়ার রাজসভায় একটা নতুন কথা চালু হলো, বুদ্ধি দেখাও, ওজন নয়। এর থেকে আমরা শিক্ষা পাই, বুদ্ধি বড় কথা বলায় নয়, কাজের মধ্যে। আর আসল বুদ্ধিমান সেই যে হাসতে হাসতে সত্যটা বলে দিতে পারে।